জুলাই জাতীয় সনদের ভিত্তিতেই নির্বাচনের ব্যবস্থা তত্ত্বাবধায়ক সরকার করবেন। এরপর কথা হচ্ছে, আমরা আশা করি আগামী নির্বাচনে উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু করতেই হবে। পিআর পদ্ধতির ব্যাপারে এদেশের অনেক মানুষ, অনেক রাজনৈতিক দল এক ভোটের অধিকার দিতে হয়। পিআর পদ্ধতি ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। সম্মানিত ভাই সব, আজকে আমরা পরিষ্কার ভাষায় জানা দিতে চাই, উভয় কক্ষে জাতীয় নির্বাচনে আগামীতে ফেব্রুয়ারিতে যে নির্বাচন অনুষ্ঠিত হবে, সেই নির্বাচনে উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু রাখতেই হবে। সম্মানিত ভাই সব, এরপরে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সকলের জন্য লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে হবে। আমাদের মানবের না, আমরা বলতে চাই না এমন কোন যেন কিছু না হয়, কোন দল কিছু করতে পারবে আরেকজন পারবে না, এই দলের কিছু সামনে আর চলবে না। আমরা চাই সকল মানুষের অধিকার, আমরা চাই গণতান্ত্রিক অধিকার, আমরা চাই আগামীতে সুন্দর একটি সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন। সম্মানিত ভাই সব, সরকারের যে জুলুম, অত্যাচার, অবিচার, গণহত্যা যা কিছু করেছিল আমাদের উপরে, এই দেশের উপর, জাতির উপর, সেগুলোর বিচার এখন পর্যন্ত হয়নি। ওই বিচারকে নিশ্চিত করতে হবে। ওই বিচার ছাড়া নির্বাচন সুষ্ঠু হবে না, সেটা করতেই হবে। সর্বশেষ কথা হচ্ছে, তৎকালীন সরকারের দোষর, বিশেষ করে